ভুগবে। তাহলে আজকের খুতবার মধ্যে কি বলছি? সালাম সালাম। ফেরেশতারা বলবে খায়রুম মিন আলফি শাহর। কে আছে? কই? ঘুমাইতে আছো? বাজে কথার মধ্যে আছো? হ্যাঁ, সময় নষ্ট করতেছ না। তুমি কতদিন বাঁচবা? এতদিন তো তুমি পৃথিবীতে বাঁচবা না। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে একটা অফার দিয়েছেন, তুমি শেষের 10 দিন ইতিকাফ করো। শেষের 10 দিন তুমি দান সাদাকা করো বেশি করে। শেষের 10 দিন তুমি বেশি বেশি ইস্তেগফার করো, জিকির আজকার করো। শেষের 10 দিন তুমি আল্লাহমুখী হয়ে যাও, আল্লাহর ধ্যানে থাকো। তাহলে আল্লাহ তাআলা তোমাকে 86 বছর 6 মাসের যে ফজিলত, যে নেকি, সেই পরিমাণ নেকি তোমাকে আল্লাহ তাআলা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই শেষের 10 দিন যে ব্যক্তি ইতিকাফ করবে, সারা দুনিয়াতে যত মানুষ নেকের কাজ করবে ওই সম পরিমাণ নেকি ওই ইতিকাফকারীর নামের মধ্যে লিখে দেওয়া হবে। এই শেষের 10 দিন যে ব্যক্তি ইতিকাফ করবে সেই ব্যক্তি কবুলিয়াত হুজ্জাতাইন, দুটি বড় হজ করার সম পরিমাণ নেকি ওই ইতিকাফকারী ব্যক্তির আমলনামায় এই জন্য লিখে দিবেন, কারণ সেই ব্যক্তি গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর ধ্যানে রত আছে। এই জন্য এই ইতিকাফকারীর নামের মধ্যে 2টা হজের সওয়াব লিখে দেওয়া হবে। আরও 2টি হজ, উমরা হজের সওয়াব ওই ইতিকাফকারীর ব্যক্তির নেকির মধ্যে লিখে দেওয়া হবে, আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। যে ব্যক্তি শেষের 10 দিন আল্লাহর ধ্যানে থাকবে, ইতিকাফ করবে, কোরআন হাদিস চর্চা করবে, ভালো কথা বলবে, জিকির আজকার করবে, আল্লাহর ভালো কাজের মধ্যে সে রত থাকবে, তার আমলনামায় 2টি উমরা হজের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাদাকাতুল ফিতর বাধ্যতামূলক করেছেন আল্লাহ তাআলা। আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন বলেছেন যে সর্বোচ্চ সাদাকাতুল ফিতর দিবেন 2805 টাকা, আর সর্বনিম্ন সাদাকাতুল ফিতর দিবেন 110 টাকা। 110 টাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর। এটা বাধ্যতামূলক এজন্য দিতে হবে, তুমি রোজা রেখেছ, তোমার রোজা রাখা অবস্থায় তুমি ভুলভ্রান্তি করে ফেলেছ, এমন কথা বলেছ, তোমার রোজা পরিশুদ্ধ হয় নাই, তুমি এমন কাজ করেছ, তোমার রোজা কবুল হয় নাই। এই যাকাতুল ফিতর যখন দিবা আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমার রোজাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে নিজের রোজাটাকে পবিত্র করার জন্য কিছু খাদ্য, পরিমাণ মতো কিছু খাবার গরিবকে খাবার হিসাবে দিবেন। এটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার রোজাটাকে কি করে নেবেন? কবুল করে নেবেন, আপনার রোজাটাকে পরিশুদ্ধ করে নেবেন। তাহলে আমাদের রোজাটা কবুল হওয়ার জন্য, রোজাটা স্বচ্ছ পরিষ্কার হওয়ার জন্য কিছু খাবার ঈদের আগে, ঈদের পরে না, কারণ এটা অন্যান্য সাদাকার মতো না। ঈদের আগে আপনি কিছু খাবার গরিবকে দিয়ে দিবেন পরিমাণ মতো। এখন 110 টাকা থেকে শুরু করে 2800 টাকা সাদাকাতুল ফিতর। আপনার সামর্থ্য আছে 110 টাকার দেওয়ার মতো, ওই পরিমাণ খাদ্য দিবেন। আপনার সামর্থ্য আছে 2500 টাকা, এই পরিমাণ সম্পদ দিয়ে আপনি কাউকে খাবার দিবেন। তো আপনার যখন সামর্থ্য আছে আপনার উপরে দেওয়াটা কি ওয়াজিব, বাধ্যতামূলক। কিন্তু যার সাধ্য নাই তার উপরে দেওয়াটা কি বাধ্যতামূলক নয়। যতটুকু আপনার আছে সামর্থ্য অতটুকু দেওয়া আপনার জন্য বাধ্য। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বাধ্য করে নাই যে আপনার খাবার নাই আপনি দিতেই হবে। আপনার সামর্থ্য অনুযায়ী যেটা দিবেন এই হিসাব করি, এটার নামে কি সাদাকাতুল ফিতর। তাহলে আমরা লাইলাতুল কদর সম্পর্কে জানলাম, ইতিকাফ সম্পর্কে জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছে শেষের 10 দিন, 15 বছর তিনি ইতিকাফ বাদ দেননি।